ক্রিকেটে একটা কথা আছে, ইটস নট হাউ ইউ স্টার্ট, ইটস হাউ ইউ ফিনিশ। বিপিএলের নবাগত দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা মোটেও সুখকর হয়নি। প্রথম 2 ম্যাচে পরাজয়, আর সাথে সমর্থকদের বুক ফাটা দীর্ঘশ্বাস। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সিলেটের সাথে সেই লড়াই, উফ, শেষ বল পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখেও মাত্র 1 উইকেটে হার যেন ক্ষতে নুনের ছিটা দিয়ে গেছে। গ্যালারিতে বসে থাকা নোয়াখালীর সেই পাগলপ্রায় ভক্তদের চোখ তখন বলছিল, তবে কি আমাদের যাত্রা এখানেই শেষ? আমরা কি তবে শুধু হারতেই এসেছি? না, ইতিহাস সাক্ষী, বড় বড় বিজয়ের আগে এমন ছোটখাটো হোঁচট খেতেই হয়। একটু গভীরে তাকালেই দেখা যাবে এই হারগুলো আসলে পরাজয় নয়, বরং এক মহাকাব্যিক কামব্যাকের প্রস্তুতি। নোয়াখালী এক্সপ্রেসের ইঞ্জিনে এখনও কয়লা ভরা বাকি। দলের সবচেয়ে বড় অস্ত্রগুলো এখনও খাপের ভেতর বন্দী। যারা মনে করছেন নোয়াখালী শেষ হয়ে গেছে, তাদের জন্য উত্তরটা হল বিস্ফোরণ আসতে আর মাত্র 4 থেকে 5টা দিন। দ্য রিটার্ন অফ দ্য কমান্ডার। প্রথম বড় ধামাকা আসতে যাচ্ছে খুব কাছেই। মাত্র 1টি ম্যাচ। হ্যাঁ, আর মাত্র 1টি ম্যাচ পরেই ফিরছেন নোয়াখালীর প্রাণভ্রমরা ও অধিনায়ক সৌম্য সরকার, যার ব্যাট কথা বলে না, বরং গর্জে ওঠে। ওপেনিংয়ে তার সেই বিধ্বংসী মেজাজ আর পাওয়ার প্লেতে ফিল্ডারদের স্রেফ দর্শক বানিয়ে বল গ্যালারিতে পাঠানোর দৃশ্য দেখার জন্য মুখিয়ে আছে পুরো দেশ। সৌম্য শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি এই দলের মগজ, দলের ভরসা। তিনি যখন মাঠে থাকেন, বোলাররা সাহস পায়, ফিল্ডাররা চাঙ্গা থাকে। 1 ম্যাচ পর যখন তিনি টস করতে নামবেন, তখন থেকেই শুরু হবে নোয়াখালীর নতুন এক অধ্যায়। অধিনায়কের এই প্রত্যাবর্তনই হবে প্রতিপক্ষের কফিনে প্রথম পেরেক। কিন্তু আসল টর্নেডো ধেয়ে আসছে মরুভূমি থেকে। মধ্যপ্রাচ্যের তপ্ত বালু উড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে চলছে ILT20। আর এই টুর্নামেন্টের ক্যালেন্ডার বলছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই শেষ হতে যাচ্ছে এই আসর। আর সেই টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথেই বিমানে উঠবেন নোয়াখালীর 3 বিদেশি সেনাপতি। প্রথমে আসবেন মোহাম্মদ নবী, আফগান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, যার ঘূর্ণি বল আর চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ জেতানোর ক্ষমতা তাকে মডার্ন ডে গেম চেঞ্জার বানিয়েছে। এরপর আছেন ক্যারিবীয় দানব জনসন চার্লস, বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা বিদেশি পারফর্মার, যার ব্যাটের আঘাতে বল মাঠের বাইরে হারানোটা ডাল ভাত। আর সাথে গতির জাদুকর ও হার্ড হিটার সিদ্দিকুল্লাহ আটাল। এই ত্রয়ী যখন ড্রেসিং রুমে ঢুকবেন, তখন নোয়াখালী এক্সপ্রেসকে রোখা কার সাধ্য? 5 দিন পর এই দলটা আর কেবল 11 জনের দল থাকবে না, হয়ে উঠবে এক অজেয় পাওয়ার হাউস। আমাদের চোখের সামনে সবচাইতে বড় উদাহরণ আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর সারা বিশ্ব তাদের নিয়ে উপহাস করেছিল। সবাই বলেছিল, মেসির শেষ বিশ্বকাপ কি তবে প্রথম রাউন্ডেই শেষ? কিন্তু ঠিক 4-5 দিন পরেই তারা যখন কামব্যাক শুরু করল, তখন একের পর এক প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে তারা বিশ্ব জয় করে ছাড়ল। নোয়াখালী এক্সপ্রেসের গল্পটা কি একই হতে পারে না? প্রথম 2 ম্যাচ ছিল কেবল নিজেদের গুছিয়ে নেওয়ার লড়াই। এখন সময় হয়েছে পূর্ণ শক্তির। 5 দিন পর যখন সৌম্য, নবী, চার্লস আর আটালরা একসাথে মাঠে নামবেন, তখন পয়েন্ট টেবিলের প্রথম সারির দলগুলোকেও কাঁপতে হবে। কারণ ক্ষুধার্ত সিংহ যখন কামব্যাক করে, তখন শিকার হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। বড় তারকারা আসার আগেই কিন্তু বারুদ জ্বলে উঠেছেন নোয়াখালীর ডেরায়। মেহেদী হাসান রানার সেই অবিশ্বাস্য হ্যাট্রিক আমাদের মনে করিয়ে দিয়েছে আমাদের দেশি প্রতিভারাও কারো চেয়ে কম নয়। মিরাজ, নাসুম আর খালেদকে টানা 3 বলে ফিরিয়ে রানা যে হুঙ্কার দিয়েছেন, তা টুর্নামেন্টের বাকিদের জন্য বড় সতর্কবার্তা। জাকার আলী অনেকরা যদি মাঝপথে একটু শক্তি হয়ে দাঁড়াতে পারেন, তবে বিদেশি তারকারা এসে শুধু রাজকীয় ফিনিশিং টাচ দিবেন। পরিশেষে বলবো, নোয়াখালীর মানুষের রক্তে আছে হার না মানা জেদ। উপকূলের মানুষের লড়াই যেমন কখনো থামে না, নোয়াখালী এক্সপ্রেসের লড়াইও কেবল শুরু হলো। 4-5 দিনের এই অপেক্ষা হয়তো নোয়াখালীবাসীকে সারা জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো উপহার দিতে যাচ্ছে। আপনারা কি প্রস্তুত সেই এক্সপ্রেসের যাত্রী হতে? সৌম্য, নবী আর চার্লস, কার জন্য আপনার অপেক্ষা সবচেয়ে বেশি? নিচে কমেন্ট করে আপনার সমর্থন জানান। মনে রাখবেন, নোয়াখালী এক্সপ্রেস যখন হাই স্পিডে চলে, তখন কোনো বাধা তাকে থামাতে পারে না। লড়াই হবে সমানে সমান। আসছে 4-5 দিনে আসল ধামাকা।